আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ, আমার প্রিয় ভক্তগণ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে একটি প্রবাসী ভাইয়ের খুবই মূল্যবান জিনিস হারিয়ে গিয়েছেন। হয়তো ওনার এই জিনিসটি ওনার ছাড়া আর অন্য কারো কাজে লাগবে না। দয়া করে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দয়া করে শেয়ার করে এবং ছড়িয়ে দেবেন, যেন আপনার একটি শেয়ারের দ্বারাতে হয়তো কেউ যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই ওই বাইটার নিকটে চলে আসবে। 4 তারিখে রোজ শনিবার উনি বাংলাদেশ থেকে ছুটিতে যাওয়ার পরে মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বাইরনের পরে ওনার মানিব্যাগ এবং যে আইডেন্টি কার্ড সহ, মানে এটা যে অন্যান্য দেশের ভাষায় যেরকম আকামা বলে, এগুলো সম্পূর্ণ সবকিছু ওনার ব্যাগের মধ্যে ছিল, হারিয়ে গিয়েছে। হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় মালদ্বীপের স্থানীয় লোক পাসপোর্ট, আইডেন্টি কার্ড এগুলো পেলে কিন্তু বাংলাদেশিদের হাতে উঠিয়ে দেয়। যদি কোনো ভদ্রলোক এই ধরনের সন্ধান পেয়ে থাকেন, হয়তো বা কোনো মালদ্বীপের স্থানীয় লোক আপনাদের হাতে দিয়েছে পাসপোর্টটা অথবা যে আইডেন্টি কার্ড সহ, হয়তো উনি অনেকদিন ধরে খোঁজাখুঁজি করতেছেন, অথবা এই মাসেরই, কিন্তু এখন বর্তমানে যে অক্টোবর মাস, এই অক্টোবর মাসের 4 তারিখে হারিয়েছে। তো অনেক খোঁজাখুঁজি করার পরে, ব্যর্থ হওয়ার পরে কিন্তু উনি আমাকে অবগত করেছেন। ওনার নাম হচ্ছে জহিরুল ইসলাম। ওনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব। হয়তো তাদের পাসপোর্ট ফটোকপি দিলে অনেক সময় সমস্যা হতে পারে, এই জন্য আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আমার স্ক্রিনের মধ্যে। তা আশা করি প্রবাসের মাটিতে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের, বিশ্বের যত দেশে আমরা বাংলাদেশিরা আছি, তাদের আকামা, পাসপোর্ট এগুলো হলো তাদের মেন ইম্পর্টেন্ট জিনিস। কেন প্রবাসে থাকতে গেলে আপনার আকামা এবং পাসপোর্ট, এটি বিষয় এগুলো আপনার খুব যত্ন সহকারে রাখতে হবে। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় উনি এয়ারপোর্ট ক্রস করে হয়তো মালামাল নিতে গিয়ে অথবা তাড়াহুড়া করে বাইরে যাওয়ার পরে এখন কি এয়ারপোর্টে পড়ে গিয়েছে না অন্য কোথাও পড়েছে, উনি সঠিক এটা ইনফরমেশনটা বলতে পারছে না। যদি কোনো বাংলাদেশি ভাই পেয়ে থাকেন, আমি যে নাম্বারটা, মোবাইল নাম্বারটা দিয়ে দিব জহিরুল ইসলামের, সে খুবই মহা বিপদে আছে, এই জিনিসগুলোতে সংগ্রহ করতে পারছে না। তার সাথে যোগাযোগ করে অবগত করার জন্য আমার সকল প্রবাসী ভাইদেরকে বিনীতভাবে হাতে পায়ে ধরে বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে। যেই যে দেশ থেকে দেখছেন না কেন, হয়তো বিশ্বের যেই কোনো দেশে শুধু মনে করেন শেয়ার করলে একজনের শেয়ার, লাইক, শেয়ার, কমেন্ট করলে আরেকজনের কাছে চলে যায়। তো এটা কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে নিজের ভাই মনে করে, যে ভদ্রলোকটা আমাদের প্রবাসী ভাই, তার পাসপোর্টটা হারিয়ে গিয়েছে, যেন আপনার আমার সকলের শেয়ারের দ্বারাতে যেন সে পাসপোর্টটা ফিরিয়ে পায়, সে আশাবাদী। এবং প্রবাসের মাটিতে আমার সকল প্রবাসী ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আশা করি দেশে এসে ছুটিতে যাওয়ার সময়, আসা যাওয়া করার সময় আপনাদের পাসপোর্ট, আকামা, ভিসা খুবই যত্ন সহকারে লাগবেন। কেননা অনেকেই কিন্তু অন্য অন্য সামান ওঠাতে গিয়ে সেই সামানগুলো উঠাতে পারছে না, অথবা পাসপোর্ট পরে যায়। অনেকেরই কিন্তু এরকম ইতিহাস আছে, অনেক প্রবাসী বাইরে পাসপোর্ট হারিয়ে ফেলে। এখন যে জহিরুল ইসলাম পাসপোর্টটা হারিয়ে ফেলেছে, তার পাসপোর্টটা নিতে গেলে মালিকের লেটার লাগবে, পুলিশ ভেরিফিকেশন লাগবে, নানা রকমের ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। হয়তো অনেকের মালিকের হাতের নিকটে আছে, পুলিশ ভেরিফিকেশনের জন্য চেষ্টা করবে। সাধারণ একটা বাংলাদেশি ভাই চেষ্টা করলেও কিন্তু পুলিশ ভেরিফিকেশনটা আনতে পারে না। এখন পাসপোর্ট বানাতে গেলে পুলিশ ভেরিফিকেশন লাগে। যদি আপনার আমার অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা আছেন, অনেক মালদ্বীপের স্থানীয় অনেক ভাইদের সাথে ভালো সুসম্পর্ক, অনেকে ট্যাক্সি চালায়, অনেকে যারা যে ব্যবসা, অনেকে কিন্তু দেখা যায় ভাই বাংলাদেশিদের হাতে উঠিয়ে দেয়। এই জন্য বলছি, ভিডিওটা শেয়ার করে নাম্বারটা দিয়ে দিব, অথবা যদি কোনো ভদ্রলোক পেয়ে থাকেন তাকে অবগত করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস, কথার মতো বলবে দিব হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।